এটা দিলের কথা, ভালো করে বোঝার চেষ্টা করুন। রমজানের এক ঘটনা, আবু হুরায়রা থেকে বর্ণনা, আমি আপনাদের অত বলতে যাব না। আল্লাহর নবী জানান এই আয়াতুল কুরসির এত পাওয়ার, আয়াতুল কুরসির এত ক্ষমতা, কোন মুসলমানের বেটা, কোন মুসলমানের বেটি যদি জ্ঞানগম্যি ভালো হয়, আল্লাহর কোরআনের ক্ষমতা আছে, মানে বাড়িতে 4টে আম গাছ আছে, 4টে সবেদা গাছ আছে, 2টো লেবু গাছ আছে, পুকুর ভরা মাছ আছে, আর বাড়িতে টাকা আছে, দারোয়ান ডাকতে হবে না, আর কুকুর পোষা লাগবে না, কুকুর পোষার দরকার নেই। কেন পুষবে? কুকুর যদি পুষতো তার 12টা বেজে যাবে। ও কলিজার টুকরা ভাই, কারণ হলো অনেক জটিল জটিল তত্ত্ব। বিশেষ করে একটা কথাই সুযোগে বলে দেই, আমি বিস্তারিত বলার সময় পাবো না, আরেকটা জলসায় যেতে হবে। আপনার মা বাপ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, খুব ভালো করে বুঝবেন, আমি সবার দুটো পায়ে ধরছি মিডিয়ার সামনে, বুঝবেন, পৃথিবীর মানুষ শুনবে। মানুষ যখন মৃত্যু বরণ করে, অন্তিম সময় যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যু যন্ত্রণায় কাতরাতে পড়ে শুয়ে, চোখ বেরিয়ে যাচ্ছে, জিভ বেরিয়ে যাচ্ছে, কেতাবে লেখা তার মার বাপ আসে শয়তানের রূপ ধারণ করে। কিসের রূপ ধারণ করে? এই জন্য অনেক লোক বলে, ও বাবা আমার মায়ের ছেলে, আমার আব্বা হয় না, বলে না, বলে ভালো করে শুনবেন। এই দুটো শয়তান, এই দুটো শয়তান এসে বলে, কত সাহেব বিরাট মিথ্যাবাদী, আয় মাওলানা আবু তালিব পুরো বাজে লোক, ইমাম সাহেব পুরো ফালতু লোক। তা বলছো মা কেন? মা বলছে, বাবা এই যে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, রোজা রেখে কি সর্বনাশ করেছি, পুরো উল্টো। এখন যদি না করতাম তাহলে দোজখে যেতে হতো। এই যে কলমা পড়ো, কলমা পড়ো, কত বড় মিথ্যা কথা। এখন নিজের মা নিজের বাপ বুঝছে, এ লোক মেনে নেবে না নেবে না? যে লোক মৃত্যু শয্যা শায়িত, মেনে নেবে না নেবে না? মেনে নেবে। যেমন মা বাপ বলতে মানে, তাই বলছে যে তুই মরতে বসেছিস, আর কিছুক্ষণ পরে হয়তো মরে যাবি। কেউ যদি তোর এসে কলমা পড়তে বলে বা কেউ পড়ায়, খবরদার মুখে আনবি না। ওইটা পড়লি দোজখে যাবে। বললে কোথায় যাবে? দোজখে। বোঝাচ্ছে কে? মা বাপ। রূপ ধরেছে কার? শয়তান। এইবারে ফেরেশতাদের বাহিনী আসবে, জান্নাতি ফেরেশতারা আসবে, যেই এদের দেখতে পাবে এরা দুজনও পালাবে। ভালো করে বুঝলেন, মিডিয়া যাচ্ছে, পৃথিবীর মানুষ শুনবে। ওরা এবারে আসছে, এসে দেখছে যেখানে ওর বাপ শুয়ে আছে, সেই জায়গায় মানুষের ছবি, ওর ভাইরাবার ছবি, খালাবার ছবি, ও পাশে কুকুর শুয়ে আছে, ধরো ঘর ভিতরে কাকা শুয়ে আছে, কুকুর শুয়ে আছে, কিংবা ওই জায়গায় ছবি মারা আছে, দরজার ওর বড় শালির ছবি মেরেছে দরজায়, ছোট ছবি, বড় শালি তো ভালোবাসতো, হ্যাঁ, তা উরির ছবিটা মেরে রেখেছে, ছোটটারও মারা আছে, আর একটা ছেলে ছিল ছাকে, তার মারা আছে, দরজায় ছবি মারা, কিংবা ঘরের ভিতরে খাটে বাপের শোয়ানোর ছবি মারা। ও কলিজার টুকরারা, জীবনের মতো শুনলেন, আপনার বাপের যদি দোজখে দিতে চান, আপনার বাপের যদি জাহান্নামে দিতে চান, তাহলে ছবি সরানোর দরকার নাই। আপনি যদি দোজখে যেতে চান, আপনি যদি কিয়ামতে উঠতে না চান, তাহলে ওই অবস্থায় দরজায় ছবি মেরে রাখবেন, হয় বোনার ছবি, নাই ভাইরাবার ছবি, নাই গরুর ছবি, নাই কুকুরের ছবি, নাই ইঁদুরের ছবি, নাই বাঁদরের ছবি, নাই ছুঁচোর ছবি। ওই ইঁদুরি ভাইরা ভাই যে ছুঁচো, ছোট রাখো, মুখ সরু, ছোট ছোট উরির ছবি, এইগুলো মেরে রাখতে হবে। ক্যালেন্ডারে হোক, দেওয়ালে আঁকা হোক। কিছু কিছু মানুষ পাথর কিনেছে, হরিণের ছবি, পাখির ছবি, বগের পানি খাচ্ছে তার ছবি, ও দেখছে টোটাল বংশ দোজখে নিয়ে যেতে, টোটাল বংশ দোজখে যাব। কারণ সামনে যদি পাথরের জানওয়ালা ছবি থাকে, ওই ফেরেশতারা এসে ফিরে যাবে, এর বাপ দোজখে যায়, যাক, এর বাপের কাছে যাওয়া যাবে না। আবার আপনার বাপ মা রূপ ধরে বেঈমান দুধ এসে যাবে। এইবার ইমাম সাহেবকে বলছে, বলো সকিনার বাপ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে এই দেখ, ওই পড়াচ্ছে, ওই পড়াচ্ছে, তুই বল আমি মানি না, বল মানি না। ও সময় আমি বলবো না। ভালো করে বোঝার চেষ্টা করুন, ফেরেশতা ঢুকতে দেয়নি কে?
এর 4টে ছেলে, আর এই নোংরা পরিবেশের মেয়ে জাতির কলঙ্ক নারী, দোজখী নারী, ওর বোনার ছবি এনে ওর বাপের মাথার ধারে রেখেছিল, খাটের পায়ের ধারে রেখেছিল। তাই ফেরেশতা এসে ফিরে গেল, ও দুজনকে দাই দিক, ওর বুড়োর কাছে যাব না। তাই দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যুবকেরা সব পরে করবেন, কবরে গিয়ে সব করবেন, যা চাইবেন তাই পাবেন, বাজার চাইলে বাজার পাবেন, মধু চাইলে মধু পাবেন, দুধ চাইলে দুধ পাবেন, নহর চাইলে নহর পাবেন, সোনার বাড়ি সোনার গাড়ি সোনার বালাখানা পাবেন। আপনি রুটি চাইবেন রুটি পাবেন, আল্লাহর কসম রুটি দেবে, গোশ পাবেন গোশ দেবে, আপনি যা খাবেন তাই দেবে। এরপরে পাখি চাইলে পাখি দেবে, পাখির গুনাহ করে দেবে, মাছের কলিজা দেবে, ওয়ালা হাবি তৈরি মিম্মা ইয়াশতাহুন। আপনি এমন এমন পাখি দেখবেন, উটের মতো বড় বড় লম্বা লম্বা মোটা মোটা পাখি, এই পাখি খাবো বলে ভাবে, সঙ্গে সঙ্গে আপনার সামনে এসে গুনার কাবাব হয়ে প্লেটে হয়ে বসে যাবে, নিজের খাওয়া খাবে, বয়স কোনোদিন বাড়বে না, আর কোনোদিন বুড়ো হবে না, ওইভাবে জোয়ান থাকবে, যত খাবে খাবে, পায়খানা আর হবে না, পেশাব আর হবে না, সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ আর হবে না। গোপ চাষতে হবে না, দাড়ি চাষতে হবে না, গোসল করতে হবে না, তেল মাখতে হবে না, মাথায় চিরুনি দিতে হবে না, জামা কাপড় পরিষ্কার করতে হবে না, গোসল করতে হবে না, ঠান্ডা আর লাগবে না। এখন শীতের সময় কি করছে? পুকুরি গে, ও বাবা, এই কোচের করে না, হ্যাঁ পুকুরি গেরাম করছে, কি করবি রে, কি করবি রে, আর কি করবি, দেখ একবার দেখ কি ফেটাতে পড়ে গিয়ে দেখ, এ ঠেলা মারছে, ও ঠেলা মারছে, এ পানি নে এরকম গায়ে ছুট মারছে, দাদু বসে আছে পুকুর পাড়ে, নাতি বন্ধা করে পানি নে পিড় চলে ছড়া ফেলা ছুট মেরে, দাদু ছুটছে, হয় না, কিন্তু ওখানে শীত ফিট কিছু নাই, 70টা বউ দেবে, কটা বউ, 70টা বউ দেবে, গোসল করার দরকার নাই, বউ কপিস, জোরে বলে, গোসলের প্রয়োজন নেই, চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো, সুবহানাল্লাহ বলে, চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো। এখন আমি আমার এই মাওলানা আবু তালিব, আজ থেকে 20 বছর আগে আমি মাওলানা সাহেব জিজ্ঞাসা করেছি যে হুজুর আপনার বয়স কত? তা মাওলানা আবু তালিব বলতে, হুজুর আমার বয়স এই 35 বছর। 20 বছর পরে ফের আমার শ্রদ্ধাভাজন সম্মানীয় ভাই দাওয়াত করেছেন আবুল কালাম সাহেব, আসলাম, এসে ভাইয়ের সঙ্গে দেখা হলো, ভাই বলছি ভাই বয়স কত? 20 বছর আগে কত বলেছিল? 35। তাই বলছি বয়স কত? বলছে 35। এই 20 বছর আগে কত বলেছিল, আর 20 বছর পরে জিজ্ঞেস করছি কত বলছো? আমি বললাম ভাই তো 20 বছর আগে এসেছিলাম বললে 35, এখন 35। বলছে আমার এক জমানার না, মুখতে যে কথা বার করি ও আর করি 35। আমি আলেম মানুষ, এলাকায় সম্মান আছে, যেমন কি একবার কথা বেরিয়ে যাবে সে কথার পাল্টা একবার 35 বলে ফেলেছি, মৃত্যু বন্ধু 35। ভাইরা আমার বাদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, মজার ঘটনা, মজার ঘটনা। জান্নাতি লোকেদের বয়স হবে, জান্নাতি লোকেদের বয়স হবে 33। কত? 33। আল্লাহর কসম 150 কোটি বছর পরে জিজ্ঞাসা করো কত, বলবে 33। 2000 করোড় কোটি বছর পরে জিজ্ঞাসা করো কত, ওই 33। না বাড়বে না কমবে, তবে তিনটে লোক বিপদে পড়বে, বুড়ো লোক জান্নাতে যেতে পারবে না, আর কালো লোক যাবে না, বেটে কোনোদিন যাবে না। এই তিনজন ছাড়া সব লোক জান্নাতে থাকবে। কালো লোক আল্লাহর কসম জান্নাতে যাবে না, আর বেটে লোক জান্নাতে থাকবে না, বুড়ো লোক যাবে না। আল্লাহ সবার চেহারা করে দেবে পূর্ণিমার চাঁদের মতো, বয়স হবে 33। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স কত? চেহারা কিরাম? সুবহানাল্লাহ বলে।
আর মেয়েদের বয়স হবে 14 থেকে 15, এর ভিতরে থাকবে। আর আপনার যে দুনিয়ার গিন্নিটা বড় ডেঞ্জারাস, বিয়ারা বংশের মেয়ে। ও ভাবিরা, এটা খুব কড়া কথা বলবো, সহ্য করা দায়। পৃথিবীর জমিনে প্রত্যেকটা মখলুকের তার দিলে দয়া মায়া আছে। আমাদের বাড়ি থেকে জঙ্গল ঝড়খালি খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট লাগে। সেখানে বাঘ আছে, হরিণ আছে, কুমির আছে, কিন্তু বাঁদরের বাচ্চা কি একটা ধরে আনা যায়? বাঁদর ওই এরকম একবার শব্দ করবে, মুহূর্তের মধ্যে কোথায় ছিল বাঁদর 1-150 খানি হয়ে যাবে। এবারে একটা ভিডিওতে আপনারা দেখেছেন কোথায় নদীতে হনুমানের ধরেছে কুমিরে, আর সেই নদীতে কয়েক হাজার কুমির লেবে, এই হনুমান লেবে যে আমার ধরে নিলে আমার বন্ধু ধরছে কেন, আমার জাত, আমার ভাই। হনুমান ভরপুর হয়ে গেছে, তাহলে ওর দিলে দয়া আছে না নাই? ও ভাবিরা, বিরাট ডেঞ্জারাস কথা বলবো, শুনলে কার পশম খাড়া দিয়ে উঠবে, আগুন হয়ে যাবে। বলবে সাইফুল্লাহ সাহেবরা দাওয়াত করার দরকার নাই, না করেন। ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সর্বকুর যিনি খাওয়ান তিনিও আমার খাবেন বলেছেন। तमाम পৃথিবীর সমস্ত মখলুকের রিজকের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে ঠান্ডা মাথায় বোঝেন, একটা বাঁদরের বাচ্চা ধরে আনা যায় না, কুকুরের বাচ্চা ধরা যায় না, ছাগলের বাচ্চা কেড়ে নেওয়া যায় না। কাকের বাচ্চা আপনি ধরলে কাক আপনার কামড়াতে আসে। শালুক পাখির বাচ্চা ধরে পিঞ্জরা রাখলে শালুক পাখি বারান্দার ভিতর থেকে আপনার দাবাই বারান্দায় চলে যাচ্ছে, বলছে আমার ছেড়ে দে, আমার ধরে রাখ, আমার বাচ্চা ছেড়ে দে। ও কলিজার টুকরারা, মুরগি যখন বাচ্চা পেড়েছে, যখন একটা পাখি উপর থেকে আসছিল, মুরগি বলছে পালা, সব বাচ্চাগুলো ডানার ভিতর ঢুকেছে। ঠিক বলছো মা, যাবো পারবো? বলছে না, এখন গাছে বসে আছে, পারো কথা ঠিক না ভুল? ভাইরা আমার, বাবাদিরা, বাচ্চাগুলো বললো মা যদি ছুটে না উঠতে পারি, যখন চিল আসবে ছুটে না উঠতে পারি, যদি ডানা উঠতে না ঢুকতে পারি, বলছে তাহলে ঝোপের ভিতরে, আর নাই কাঠের ভিতরে, আর নাই গাছের ভিতরে, যে কোনো ঢুকে পড়বি, তাহলে আমি বাঁচাতে পারবো না। ও ভাবিরা, খালারা, স্বামী 70টা হুর পাবে। কটা হুর পাবে? নিজের বউ কোথায় যাবে, নিজের স্ত্রী কোথায় যাবে, নিজের গিন্নি কোথায় যাবে? তাই জানোয়ারের বাচ্চা কাচ্চার কথা বললাম। ও ভাবি, কুকুরে দিলে দয়া আছে, ছাগলের দিলে দয়া আছে, ছাগলের ভাই গাঁড়লে দিলে দয়া আছে, পশু দিলে দয়া আছে, ইঁদুর বাঁদরে দিলে দয়া আছে। ও কলিজার টুকরা ভাবিরা, তোমার স্বামী বেটে, তোমার স্বামী কালো, তোমার স্বামী দুর্বল, তোমার স্বামী গরিব, তোমার স্বামী অসহায়, তুমি স্বামীর উপরে চোবরা করো, স্বামীর বড় কথা বলো। মাঝে মধ্যে দেখা যায় স্বামী একটু গরিব বলে, স্বামী একটু অসহায় বলে, ঘর বাড়ি ভালো নাই বলে, কিছু কিছু জাতির কলঙ্ক নারী, আল হায়া মুসুবাতুম মিনাল ঈমান, কিছু নির্লজ্জ বংশের মেয়ে দুটো তিনটে একটা বাচ্চা ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যায়। কুকুর কিন্তু বাচ্চা ফেলে পালায় না, আছে না? তোমার স্বামী দুর্বল, আমার নবীর স্ত্রী মা খাদিজা দিনের পর দিন খাওয়া হয়নি, দিনের পর দিন উনুন জ্বলেনি, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না। ভালো বিছনা ছিল না গো ভাবি, ভালো খাট ছিল না গো ভাবি, ভালো পরনের কাপড় ছিল না গো ভাবি, ভালো একটা শোয়ার টসক নাই, ভালো একটা পানি খাবার মশক নাই, ভালো একটা প্লেট নাই, ভালো একটা গ্লাস নাই। স্বামীর খিদমত করেছে, স্বামীর রাজি আর খুশি করেছে, স্বামীর গালাগালি দেয়নি, স্বামীর বড় কথা বলিনি। তাই আমার আল্লাহ পাক খাদিজার উপরে এত খুশি হয়ে গেছে। খাদিজা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আমার আল্লাহ পাক মা খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছে। এত খুশি
আল্লাহ পাক জান্নাতে বাড়ি তৈরি করে দিলেন খাদিজার জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আমার খাদিজা এত ভালো, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার জোড়ার মিলবে না। জোরে বলো, আরো জোরে বলো। আর তুমি এমন নারী কলঙ্ক। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনি কি আমার ভুলে যাবেন? এই কথা সতীনীর একটা হিংসা হয় না, হয় না? জোরে বলেন। তো বলছে খাদিজা আমি কথা দিচ্ছি, তুমি চিন্তা করো না, আমি তোমার ভুলি। বলছে না, আপনি এক কাজ করেন, আমার বলেন আমি শুনি, আমার ইন্তেকালের পরে আমার জন্য আপনি দোয়া করবেন কিনা বলেন। রাসূল বললেন দোয়া করব। সুবহানাল্লাহ। রাসূল বললেন দোয়া করব। এইবারে কি প্রেম কি ভালোবাসা, ও ভাবি এমন ভালোবাসা বাসো, এমন মহব্বত করা করো, তুমি যদি মারা যাও, তোমার স্বামী যদি 15টা বিয়ে করে, তোমার প্রেম ভালোবাসার কথা যেন ভুলতে না পারে। ও ভাবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভালোবাসতেন নবীকে, এত মহব্বত করতেন নবীকে। মা খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর কসম বাকি বিবাহগুলো রাসূলুল্লাহ করেছিলেন। আর এর আগে মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেন না। একদিন মদিনাল মুনাওয়ারায় বিশ্ব নবী হাবিবুল্লাহ মা আয়েশার বিছনা ছিলেন। হঠাৎ করে রাতের বেলা মা আয়েশার বিছনাতে নবী নাই। মা আয়েশা সিদ্দিকা দেখলেন আমার বিছনা থেকে আমার নবী চলে গেছে। আমি ছোট্ট আয়েশা হুমায়রা, আমি টুকটুকে হুমায়রা, আমার ফেলে রেখে কোথায় গেল? এইবারে মা আয়েশা সিদ্দিকা উঠে গুরু করে বেরিয়েছে, অন্য কোন বহুদের বাড়ি গেল নাকি। বেরিয়ে দেখতে পায় মদিনার মসজিদে বিশ্বনবী কাঁদে, খাদিজা 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 বলে। আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম, বিশ্বনবী কাঁদছে খাদিজাতুল কুবরার জন্য। ওগো আমার আল্লাহ, খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, প্রচন্ড মহব্বত করতেন, আমি খাদিজার কথা বলতে পারি না। ময়দানে মাশরের দিন, যেদিনে কারোর হবে না, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, আমার আল্লাহ আপনি সেদিনে আমার খাদিজার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবে। এইজন্য স্বামী গরিব হোক, দুর্বল হোক, অসহায় হোক, ভালো শাড়ি দিতে পারে না, ভালো বিছনা দিতে পারে না, বাড়ি ছাদ দিতে পারে না, ওই স্বামীর সঙ্গে অসৎ আচরণ করা জোরে বলে যাবে না। কারণ তোমার স্বামী আর 25 কেজি ওজন থাকবে না, তোমার স্বামী কেলো থাকবে না, তোমার স্বামী নেলো থাকবে না, তোমার স্বামী বুড়ো থাকবে না, তোমার স্বামী অচল থাকবে না। ও ভাবি স্বামীর সঙ্গে সদাচরণ করবে, স্বামী সেবা করবে, স্বামী নামাজি হবে, স্ত্রী নামাজি হবে। ওই দুর্বল স্বামী মারা গিয়ে স্বামী 60 হাত লম্বা হবে রে, ওই স্বামী তখন বিরাট বডি হয়ে যাবে, বডি অনেক চওড়া হবে, লম্বা অনেক উঁচু, 60 হাত লম্বা হবে, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। মধুর নহর পাওয়া যাবে, দুধের নহর পাওয়া যাবে, বালাখানা সোনা দিয়ে তৈরি। ও ভাবিরা খালারা, বয়স 33 বছর দাঁড়িয়ে যাবে, জীবনে কোটি কোটি বছর বয়স হলে 34 আর হবে না। আর এই মেয়েদের বয়স হবে 14 থেকে 15, শান্তি শুরু, জীবনে শেষ হবে না। আপনার স্বামী 70টা হুর পাবে। আপনি যদি স্বামীর খিদমত করেন, রাসূল প্রেমিক হন, নামাজি হন, আপনি যদি আল্লাহর হুকুমের উপরে চলেন, নবীর তরিকা মেনে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামী সেবা করেন, স্বামী
70টা হুর পাবে, আর আপনার ওই স্বামীর কাছে আল্লাহ পাক পৌঁছে দিয়ে 70টা হুরের রানী আমার আল্লাহ আপনাকে বানিয়ে দেবে। ভাবিরা ভাবিরা, দুনিয়ায় যারা 60 বছর বাঁচে, দুনিয়ায় যারা 60 বছর বাঁচে, কিয়ামতের ময়দানে মাশরের একটা দিন, ওই দিনটা হবে 50,000 বছর। ওই 50,000 বছর তুলনা হিসাব করে দেখা যায় দুনিয়ায় যারা 60 বছর বাঁচে 2 মিনিট, দুনিয়ায় যারা 30 বছর বাঁচে 1 মিনিট, যারা 15 বছর বাঁচে এরা বাঁচে 30 সেকেন্ড। তুমি এই কদিন একটুখানি স্বামীর খিদমত করে মরে যাও, কোটি 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 কি কিচ্ছু না, মৃত্যু জবাই, কিচ্ছু না, মৃত্যু জবাই হয়ে যাবে, কোনোদিন মৃত্যু হবে না আল্লাহর কসম। আর মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু জবাই করে দেবেন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে। বলে জান্নাতীরা তোরা এবার সুখে শান্তি থাক, আর তোরাই দোজখে থাক, আর মৃত্যু নাই, মৃত্যু জবাই। লম্পট গুলো, চিটিংবাজ গুলো, ভণ্ড গুলো, দাগাবাজ গুলো, এরা যখন জাহান্নামে যাবে কোটি 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 বছর পরে চিল্লাবে ও জান্নাতে, ও জাহান্নামের দারোয়ান, ও জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা, ও জাহান্নামের দারোয়ান, একটু আল্লাহকে বলে আমরা জাহান্নামে মৃত্যু চাই, আমরা জাহান্নামে মৃত্যু চাই, আর সহ্য করতে পারি না, মৃত্যু চাই। কোটি 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 বছর ধরে চিল্লালে উত্তর আসবে না, কোনো জবাব পাবে না। বহুদিন পরে জাহান্নামের মালিক বলবে জাহান্নামীরা আল্লাহ তোদের নিজে জানিয়ে দিয়েছে তোদের আর মৃত্যু নাই, তোরা কেন মৃত্যু চাচ্ছিস? মৃত্যুকে তো জবাই করে দিয়েছে, তোদের আর মৃত্যু হবে না, কারণ মৃত্যু আর বেঁচে নাই। ও কলিজার টুকরারা, কোটি 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 বছর পরে যদি কোনো লাইন পাওয়া যেত, না 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 না, কোনো লাইন নাই, নাই, মরবে না, জাহান্নামে গেলে মরবে না, জান্নাতে গেলে মরবে না, মৃত্যু জবাই হয়ে যাবে, মৃত্যু বলে আর কিছু থাকবে না। ও ভাবি 60 বছর বেঁচে আছো, 2 মিনিট একটু স্বামী সেবা করো, শ্বশুরের খিদমত করো, শাশুড়ের নিজের মায়ের মতো ওই রকম মহব্বত করো, স্বামীকে প্রচন্ড খিদমত করো, স্বামীর কথা মানো ভাবি গো, স্বামীর সঙ্গে চিটিংবাজি করো না। তুমি এত বিয়াদব নারী কেন? তোমার কি জ্ঞান গম্যি নাই? তোমার স্বামী মাঠে কেটে এসেছে, তুমি নফল নামাজে দাঁড়িয়েছো, এখন স্বামী বলতে সাবিনা তাড়াতাড়ি এসো, কই সকিনা কই, আরে কোথায় গেল, কই গো মুক্কু নারী, মুক্কু নারী, নারী নামাজ পড়তে দাঁড়িয়েছে, সালাম ফিরিয়ে চবরা করছে, তোমার জ্ঞান গম্যি নেই, আমি নামাজ পড়ছি তুমি চিল্লাচ্ছ। এই মুক্কু নারী, নফল নামাজ তুমি ছেড়ে দাও, নামাজ পড়ে পড়বে, স্বামীর ডাকে সাড়া দাও, জাতির কলঙ্ক। এই জন্য মেয়েদের লেখাপড়া শেখার দরকার আছে না নাই? এলমো শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছে, কে ফরজ করেছে? এই জন্য প্রত্যেকটা জ্ঞানী হোক আর যাই হোক আর কোটিপতি হোক করোড়পতি হোক, মেয়েদের অন্তত দিন শিক্ষা, ধর্ম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যে স্বামী ডাকলে ঘুমাবে না যাবে, স্বামী মাঠে খেটে এসছে বা সাইকেল চালিয়ে বহু দূর থেকে এসছে, বা দোকানে থাকতো সেখান থেকে সাইকেলে আপ ডাউন করে, এসে বাড়ি খাটে শুয়ে বলছে কই হালিমা একটু তাড়াতাড়ি এসো, মানে পা যন্ত্রণা করছে, মাথাটা তেল তেল দেবে, সারাদিন ঘুরে ফিরে বসবে গাদ্দারে, বলছে শোনো না অত বক বক করছো কেন, 15 মিনিট একটু ছবিটা দেখে নি, ভালো একটা সিরিয়াল দেখছি, ছটফট করছো কেন? বলছে কতক্ষণ লাগবে রে? বলছে সিরিয়াল 20 মিনিট লাগবে। 20 মিনিট চুপ করে রেগে আগুন হয়ে যাচ্ছে, তাকে দেখবো আর কি করে। 20 মিনিট চুপ করার পরে ওই সিরিয়াল যখন শেষ হয়ে গেছে, এর একটা সিরিয়ালে যাচ্ছে জোর, বললে যা হয় হোক মেরে দি, ওটা 45 মিনিট, তাহলে 20 মিনিট আর 45 মিনিট কতক্ষণ গেল? ধমা কেটে উঠেছে, প্রায় 1 ঘন্টা 5 মিনিট মতো হয়ে গেছে।
এই জেগে আছে, গিয়ে দেখতে জেগে আছে, আস্তে করে ছুঁয়েছে, কই কই ঘুমোচ্ছ? ও গিন্নি তখন বলছে যে স্বামী বলছে একটু বাড়ি মারবো, একবার তো মাথা ভাঙা বাবা, গায়ে হাত দিবি, সর। ও তো তেরিয়া বই দেখা মেয়ে বললো সর না, গায়ে হাত দিতে হবে না। ও নোংরা নারী, দোজখী নারী, তোমার কপালে আগুন জ্বললো। আল্লাহর কসম, নবী বলেছে কোন নারী যদি, কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে মিল মোহাব্বত না করে, টেনশন দেখিয়ে, মেজাজ দেখিয়ে অন্যদিকে ঘুরে শোয়, স্বামীর সঙ্গে আলাপ যদি না করে, আল্লাহর নবী জানান সারা রাত একদল ফেরেশতা ওই দোজখী নারীর জন্য বদদোয়া করে, আল্লাহ নারী ধ্বংস করো, এর কপালে আগুন লাগাও, এর স্বামীর উপরে নারাজ। কিতাবে লেখা ওই রাতের বেলা যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি নারাজ হয়, ওই রাতের বেলা যদি মারা যায়, ওই স্ত্রী মরবে আর দোজখেতে যাবে। ও ভাবি, তোমার যত রকমের ভালোবাসার কায়দা জানা আছে সব কায়দা এবার দেখাও, কারণ তুমি তো অন্যায় করেছো। স্বামী ডেকেছো, মোবাইল দেখছিলে, 15 মিনিট সময় চাইলে কেন? তোমার সিরিয়ালটা আগে না তোমার স্বামী আগে? তবু তোমার স্বামী 15 মিনিট দিয়েছিল, কিন্তু 20 মিনিট পরে আবার ঢুকছো তুমি কি সার এসেছো? তাই তোমার কপালে আগুন জ্বলবে, ভুল তুমি করেছো। তাই স্বামী মেজাজ দেখিয়েছে, নেওর বাড়ি মারে বলেছে, গায়ে টাচ করলে ভুলিয়ে দেবে বলেছে। তুমি যত রকমের কায়দা জানো স্বামীর কাছে দেখাও, তুমি আমার সোনা, তুমি আমার জাদু, তুমি আমার মধু, আর কোনদিন করবো না, ভুল আমার হয়ে গেছে। মারে বলতে কেন? মারো, নাই লাথি মেরে নিচে ফেলে দাও। এই অভিনয় করে স্বামীকে খুশি করো। যদি রেগে রাতের বেলা শুয়ে থাকো আর ওই রাতে যদি মারা যাও, ফেরেশতারা বদদোয়া করবে, তোমার কপালে আগুন জ্বলবে কতদিন। যদি রাতে কথা না বলো, দুপুর পর্যন্ত কথা না বলো, সন্ধ্যা পর্যন্ত কথা না বলো, তারপরের দিন যদি কথা না বলো, আল্লাহর ফেরেশতারা বদদোয়া করতেই থাকবে। তারা গোসল করে না, তাদের মাথা তেল দিতে হয় না, চিরু দিতে হয় না, তারা ঘুমায় না, না কালে বদদোয়া করতে থাকবে। কিতাবে লেখা ওই অবস্থায় যদি স্ত্রী মারা যায়, মরবে আর ডাইরেক্ট দোজখেতে যাবে। আর কোন স্ত্রী উপরে যদি স্বামী খুশি থাকে, স্বামী রাজি থাকে, ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। ও ভাবিরা, স্বামী নেলো হোক, স্বামী কালো হোক, স্বামী ওজনে 25 কেজি হোক, ওই স্বামী সেবা করো। স্বামী যদি গরিব হয়, স্বামী সেবা করো আর মরো, জান্নাতে যাও। স্বামী 70টা হুর পাবে, আর আমার আল্লাহ পাক তোমার 70টা হুরের রানী বানিয়ে দেবে। গরিব বলে কিছু জানবে না, মধুর নহর পাবে, দুধের নহর পাবে, শরবের নহর পাবে, গরুর গোশত পাবে, রুটি হদ্দ খাওয়া খাবে, মাছের কলিজা পাবে, পাখির গোশত খাবে। জীবনে কোনোদিন পেশাব পায়খানা হবে না, পেটের ব্যথা হবে না, পেট বুড়বুড় করবে না, গোপ দাড়ি থাকবে না, মুখ হবে তেলের মতো, গোপ দাড়ি উঠবো ভাব, মানে এত ভালো লাগবে রে। ও ভাবিরা, যাদের বয়স 18 বছর, যাদের বয়স 16 বছর, যাদের বয়স 19 বছর, যাদের গোপ দাড়ি উঠবো বলে ভাব হয়, তাদের মুখটা দেখবেন কি সুন্দর লাগে, তেলের মতো। গোপ দাড়ি যখন উঠবো ভাব, মুখটা তেলের মতো, মুখে ছোট ছোট পশম। আল্লাহর কসম, কিতাবে লেখা গোপ দাড়ি উঠবে না, গোপ দাড়ি উঠবো ভাব হয়ে দাঁড়িয়ে যাবে। আর একটা লোকের মুখে দাড়ি থাকবে, তিনি হলেন আমাদের বাপ, আমাদের আদি পিতা, হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে। জোরে বলে, আর জোরে বলে। তাহলে আমার ভাবিদের বলছি, স্বামীর প্রচন্ড খিদমত করো। দুর্বল হয়ে গেছে, কি হয়েছে? রাস করছো কেন? স্বামী গরিব তো কি হয়েছে? স্বামী খাটতে পারে না তো কি হয়েছে? ভিক্ষা করো। তুমি এই দুর্বল স্বামী ফেলে রেখে কোটিপতির সঙ্গে
ফোন লাগিয়ে বাচ্চা কাচ্চা ফেলে পালাচ্ছ, তোমার তো ঠিকানা দোজখ হবে এই স্বামীর বদদোয়ায়। হ্যাঁ, যা শিল তার নোড়া ভাঙবো তার দাঁতের গোড়া। তোর বাড়ি খাবো, তোর বাড়ি শোবো, তোর খাটে আরাম করবো, তোর এসি ঘুমাবো, অন্যজনের কাছে ফোন করবো। ওরে মাস দু দিন পরে তার বললো তুমি চাচাকে নিয়ে আমার বাড়ির সামনে লাগাবে, ছেলে পুলে সব ফেলে রেখে পালাবো। আর তাই পালাচ্ছে। কথা ঠিক না বলবো? সব কুকুরের দিলে দয়া আছে, কিছু কিছু নারীর দিলে দয়া নেই। কুকুর বাচ্চা ফেলে যায় না। কুকুর এক জায়গায় বাচ্চা তুলবে, ওই কুকুরি মেরে যদি মালাঞ্চ দিয়ে আসে, ও ফের ঘুরিয়ে আসে না নাই? আমি যে কথাগুলো বলছি এরা মেয়ে আসে না না আসে না? ও ভাবিরা, এইবার বিরাট কথা বলবে, কড়া কথা সহ্য করা যায়, কিন্তু সহ্য করলে ভালো হবে। একবার দরুদ শরীফ পড়ে ভালো করে মনে করে নেই, আল্লাহুম্মা জোরে জোরে বলো মাওলানা। আরো জোরে একবার আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি, ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি, থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি, থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। সে যে ইতিম নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা। আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি, থর থর করিয়া। আর পাথর মেরে লাল করেছে আমার সোনার নবীর চেহারা। ওরে খোদার হুকুম হলো এ তখন ফেরেশতাগণ আসিল। আর বেহুশ নবী শুয়েছিল, হুঁশ এসে বসিল। শোনেন শোনেন দয়ার রাসূল বলি আমরা তোমারে। আর তায়েব শহর করব বিরান, ছাড়ব না আজ কাহারে। আমার দয়ার নবী বলেন তখন শোনো খোদার দূতগণ। আর অমন কথা মুখ হইতে বলো না আর কখন। আমি নবী দয়ার রাসূল ওরা চিনিতে যদি পারিত। আর অমন করে পাথর ওরা আমায় নাহি মারিত। তাই বলবো আমি খোদার নিকট, তাই বলবো আমি খোদার নিকট, দাও গো ক্ষমা করিয়া। আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি, থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে তায়েব হইতে আস নবী, নবী আপন ঘরে ফিরিয়া।
ওরে তায়েফে হইতে আসছেন নবী, ও নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানে রাখেন কদম উন্নতে যায় সরিয়া, ওরে তায়েফে হইতে আসছেন নবী, ও নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানে রাখেন কদম উন্নতে যায় সরিয়া, ওরে পায়ের জুতা জমাট হলো, ও গো পায়ের জুতা জমাট হলো আমার তিমি নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ, ওরে আকাশ পাতাল উঠলো কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া, সে এতিমি নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা, আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি। ভাই আর একটা কথা বলি, ভাই ভাই জীবনে আলাদা হবেন না। হ্যাঁ, ঘর আলাদা, খাওয়া আলাদা, ঠিক আছে, যে ওর সঙ্গে আলাপ করব না, ওর সঙ্গে চলবেন না, মায়ের পেটের ভাই। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. سبحان الله. আমি এটা গজল বলিনি, এটা কোরআন শরীফের আয়াত গজল বলি। আচ্ছা, গজলের সাথে পড়ি, এটা কোরআন শরীফের আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলো যে 11টা তারা আর সূর্য আর চাঁদ আমার সেজদা দিচ্ছে। কি করছে? সেজদা দিচ্ছে। তবে একটা কথা মাথায় রাখিন, চাঁদ সূর্য মানে কে? বলেন মা বাপ। বলেন চাঁদ সূর্য মানে কে? মা বাপ। 11টা তারা মানে কে? ভাই। ইউসুফ নবীর নিয়ে 12 জন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, আর সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, 12টা পুত্র দিলেন তাহাকে, সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। এই কথা 4 ঘন্টার কথা 10 মিনিট বলে শেষ করতে যাব। এতে একটা শিক্ষা পাবেন, ওইটা নিয়ে শুনবেন। ভাই ভাই, গ্রামের লোক যদি 1000 একদিকে হয় আর আপনার 2 ভাই যদি একদিকে হন, 2 ভাইয়ের ক্ষমতা বেশি। লিখে রাখেন, 1000 লোকের ভিতরে একটা ঝেড়ে দেবেন, 999 জন দৌড় মারবে। আর 2 ভাই যখন একজন ঝেড়ে যাবে, ও বলবে ভাই চলে গেছে, আমি জীবন দিয়ে যাব। বুঝতে পারেন? বাগে নিয়ে গেছে, আল্লাহর কসম বাগে নিয়ে গেছে ভাই। এ ভাই বলছে আমি বেঁচে বাড়ি ফিরবো না, ভাই ভার লাশ দিয়ে আসবো, আর নাই আমার জীবনটা আমি বাগের গালে দিয়ে দেবো। আর গ্রামের লোক সব পালিয়ে গেছে, ওতে নেই, ওতে নেই। ভাই বলছে তোরা চলে যা, আমি যাবো না।
রক্ত। ভাই ভাই এক রক্ত না দুই রক্ত। আর একটা মিসাল দিয়ে তারপরে ওয়াজটা শুরু করি। আপনি আপনার ছোট ভাইকে মারবেন, মেরে বলবেন তুই আমার সঙ্গে আলাপ করবি না, তুই আমার ভিডিও উঠবি না, বেরো বন্ধু বেরো। ও বলছে তোর আমি ইট মারবো, তোর ব্যবস্থা করবো, দেখে নেবো বলে সেই মোড়ের মাথা দাঁড়িয়ে আছে। ভাই এখানে লাঠি নিয়ে রাশ করছে। ওই সময় কিছুক্ষণ পরে অন্য গ্রামের লোকের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, আর বড় ভাইটার ধরে গ্রামের লোক মারছে। ও আর ওখানে দাঁড়িয়ে থাকবে? ওই ছোট ভাইটা ওখানে দাঁড়িয়ে থাকবে? ও উড়ে এসে ধরবে, রে বড় ভাই গায়ে হাত দিয়েছে, রক্ত তো, দাঁড়িয়ে থাকবে না। কিন্তু এটি যদি গ্রামের ছেলের মারতো আর ওই লোকের অন্যজন মারতো, ও এসে ফেরত ধরতো, জেলা কালা পুষে দিয়ে। বিয়ের আগে বিয়ের আগে বিয়ের আগে ভাই ভাই আলোচনা করতো, বাপ-মা জীবনে ছাড়বো না, বাপ-মার জন্য দুনিয়া দেখেছি, আলেম ওলামা ওয়াজ করেছে, হুমা জান্নাতুকা, বাপ-মা জান্নাত, এদের সঙ্গে বিয়ে করলে জাহান্নাম নারুকা। এই হাদিস কোরআন শুনে অনেক রকমের কথা বলতো, আর বিয়ে করার পরে এমন অক্সিজেন দেওয়া দিয়েছে, এইবারে বড়বার উপর রাশ করতে, মেজবার উপর রাশ করতে, বড় ভাই বলছে একসঙ্গে থাক, একসঙ্গে থাকি ভালো হবে, এই কর সেই কর। না 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 না, কিছু কিছু নারী আছে স্বামীর পিন দিয়ে আলাদা করে। ভাই ভাই মায়ের পেটের ভাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা ছেলে, দুই মায়ের মিলে নিয়ে, দুই মায়ের মিলে 10 জন, আর এক মায়ের সন্তান 2 জন। 10 আর 2 কত? 12। এক মায়ের পেটে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট, আর বনিয়ামিন বড়। আমি আর বিস্তারিত বলবো না, ভাইরা যুক্তি করে নিয়ে গেল। কেন হালকা টাচ দিচ্ছি? এই স্বপ্নের কথা যখন বলতে নিষেধ করলো আব্বা, হঠাৎ করে এক ভাই জিজ্ঞাসা করলো, তো আব্বা কি বলছিল? বলছে আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম, 11টা তারা আমার পাই সেটা করছে, আচ্ছা দাদা সূর্য। আব্বাকে বললাম, আব্বা বলছে তো ভাইদের সঙ্গে বলবি না। ছেলে মানুষ তো, এই জন্য বাচ্চা মানুষদের সঙ্গে অরিজিনাল কঠিন কঠিন কথা বলতে নেই। কথা বুঝতে পারছেন না? এ বাচ্চা মানুষ সত্যটা বলে দিয়েছে, আর ওরাও বুঝতে না পেরে বলতে তাহলে আমাদের শত্রু, আমাদের সঙ্গে বিচ্ছেদ করাচ্ছে বাপ। ঠিক আছে ব্যবস্থা করব। বললোই নিয়ে গেল, কুয়োয় ফেললো, ফেলার আগে মারলো, আল্লাহ জিবরাইল পাঠালো, কুয়ার ভিতর ধরে নিল। অনেক ঘটনা, ওরা ফেলে দিয়ে কিছু দূর লক্ষ্য রাখছিল, ফের আবার একদল লোক এসে তুললো, ফের ওদের কাছে বিক্রি করে দিল। এরা নিয়ে মিশরের বাজারে গেল, সেখানে বিক্রি করলো, মিশরের বাদশা কিনে নিল, জুলাইখার কাছে রাখলো, জুলাইখার প্রেমে পড়লো। রাসূল ইউসুফ আলাইহিস সালাম প্রেম ভালোবাসা করিনি করিনি করিনি। এইবারে সেই 7টা ঘরের দরজা দিল, ঘরের ভিতরে অন্যায় কাজ করবে ভয়ে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম করে দৌড় দিল। আল্লাহর কুদরতে একটা একটা করে দরজা খুলে গেল। তারপরে ছোট্ট একটা বাচ্চার কাছে সাক্ষী হলো, সামনে রাজা দাঁড়িয়ে ছিল। বাচ্চা বলল যে বাচ্চা এখন আমি কি বলবো? তো আমি বলছি যদি সামনের জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, পিছনে যদি ছেঁড়া থাকে জুলাইখার দোষ। এই করে অনেক লম্বা ঘটনা, আমি আর বলবো না, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমাদের সাদ্দাম হোসেন সাহেব এসছে নাকি? আমাদের মুফতি সাহেব এসছে, সাদ্দাম বাবু। ভাই তো সব মিলিয়ে মিশরে আজিজ মারা গেল। আমি কেন বলছি একটুখানি বলে নেই। এখন বাদশা হলো, আমি তো চলে যাবো বাপ, 8টা পর্যন্ত টাইমে সময়টা বলে বলে আরো 12 মিনিট হয়ে গেছে। এখন মিশরের বাদশা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। জেলে থাকাকালীন একটা স্বপ্ন দেখেছিল যে 7টা রোগা গরু, 7টা মোটা গরু গিলে নিচ্ছে, 7টা মোটা গরু 7 রোগা গরু গিলে নিচ্ছে। যা হয় না তাই অসম্ভব, তো কি হবে? বললো 7 বছর করা হবে, 7 বছর বিরাট ফল হবে, বিরাট ফসল হবে, ওইগুলো জড় করে রাখতে হবে, আর বাকি যখন করা হবে এইগুলো সব আস্তে আস্তে লোকজন দেওয়া হবে, খাওয়া হবে। ভালো কথা। তো এইবারে তামাম মিশরে খরা ডাকলো, আর কেনানেও
বিরাট অভাব, বিশাল খাবার কষ্ট। এরা 10 ভাই শুনলো মিশরের নতুন বাদশা হয়েছে, সেই বাদশা নাকি মাল জাল দিচ্ছে। কিতাবে লেখা আছে উটে করে, লাল উট, বড় বড় উট, যার উটে মাল যত ধরবে সে তত মাল নিয়ে যাবে। তাহলে এরা নবীর ছেলে, একটা ওজন আছে না নাই? এমএলএ ছেলে, সভাপতির ছেলে, একটা পাওয়ার থাকে হালকা। তো এখন নবীর ছেলে পাওয়ার আছে, এরা 10 জন চলে গেছে। বনিয়ামিন আব্বার কাছে আছে। বনিয়ামিন কার কাছে? আব্বাকে আছে। তো বললে তোরা যেখানে পারি যার মালা নান 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 খেয়ে না খেয়ে মরি মরি যা পারি করি। বনিয়ামিনেরা তারপর ও ইউসুফের মতো তো মার্ডার করে দিবি, আর দামা খাওয়া নিয়ে আইবি, বাঘে খেয়েছে রক্ত মেঘে নিয়ে আইবি, ছাগল জবাই করে দরকার তুই তুই যা। এরা গিয়ে বললো আমরা নবীর ছেলে। প্রহরীর পাহারাদার বললো নবীর ছেলে কোথা থেকে এসেছো? বলছে আমরা কেনান থেকে। ও কেনান থেকে? কেউ কিছু জানে না তো। তো বলছে তার কেনান থেকে নবীর ছেলে। বলছে তোমার আব্বা জানের নাম কি? বলছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে আচ্ছা, তাহলে বাদশার কাছে বলতে হয়। এরা দারোয়ান প্রহরীরা বাদশার কাছে বললো বাদশা কেনান থেকে নবীর ছেলেরা এসেছে 10 জন। বলছে বাপের নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার সঙ্গে বলছে? বাদশার বাপের নাম কি? হ্যাঁ, এইজন্য মাথা মাথা দিয়ে শোনেন, ভালো করে খেয়াল করে শোনেন। গারফান শিগগির উঠবে না শুনে ইউসুফ আলাইহিস সালাম। বলছে কই ওরা কই? দেখছে সেই 10 জন। কোন 10 জন? যারা বিরাট মার মেরেছিল কুয়ায় ফেলার আগে, সাপ পেটা করেছে, আছাড় মেরে কুয়াতে ফেলেছে, বিক্রি করে দিয়েছে, ইউসুফ নবী হাতে পায়ে ধরেছে ছাড়িনি, অনেক কাটা কাটা করেছে ছাড়ে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে বললেন তোমরা নবীর ছেলে? বলে হ্যাঁ। বলছে তাহলে তোমরা কয় ভাই? বলছে আমরা মোট 12 ভাই, কিন্তু এক ভাই মারা গেছে, তার নাম ইউসুফ। কে মরে গেছে? কথা বলছে কার সাথে? যা দেখে করি ভয়, তার সাথে দেখা হয় বা সন্ধ্যা হয়, ও কলিজা টুকরারা রে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার আব্বা বেঁচে আছে? তা বলছে হ্যাঁ আমার আব্বা নবী বেঁচে আছে, তবে অন্ধ হয়ে গেছে। ও তা তোমার এক ভাই মারা গেছে, আর শ্রেষ্ঠ কয় ভাই? 11 ভাই। বলছে না 10 ভাই। বলছে আর এক ভাই? বলছে আমার আব্বা ইউসুফ ভাইয়ের জন্য কেঁদে 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 অন্ধ হয়ে গেছে, আর আমার ভাই বনিয়ামিন তাকে ছাড়ে না, বনিয়ামিনকে নিয়ে আছে। আমার আব্বার খাওয়া হয় না, মায়ের খাওয়া হয় না, বড় কষ্টতে দিন কাটে। তাই আমরা এসেছি আপনার দরবারে, আমরা নবীর ছেলে হিসাবে আমাদের যদি কিছু দাও আমার আব্বা বিরাট খুশি হবে। বলতে বলতে বলছে বাদশা এ তো 4 মণ 5 মণ 6 মণ 7 মণ করে মাল দিচ্ছেন, তাহলে আমার একটা ভাই বাড়ি আছে, এই মাল নিয়ে যাব, আর তার যদি দেখায় না আপনি মাল দেবেন। এমনি এক মুঠো চালের জন্য সারাদিন আদলা ইন্ডিল লাইন দেন রেশন ধরা ধরা, যে এত মাল যদি ওই ভাইটা নিয়ে আসতে জায়গা মারলে বেরিয়ে যেত। তা বললে তাহলে সই কর, কাগজে সই কর যে ওর নিয়ে আসবে। সই করে তো নবীর ছেলে চেরিংবাজি করবে। মাল জাল নিয়ে বিরাট খুশি আব্বা, আর অভাব নেই, বিরাট ভালো বাচ্চা, তবে আমরা সই করে এসেছি, বনিয়ামিনকে নিয়ে গেলে ফের মাল দেবে, ফের মাল দেবে। তা বললে না অত কায়দাবাজি চল, বনিয়ামিনকে নিয়ে আর হেরি দেওয়ার আমি মরি মাথা পিছনে। বলছে বাপ বিশ্বাস করুন, সে কবে কি হয়ে গেছে না হয়ে গেছে, মাল দরকার, ভাইকে দিতেই হবে। অনেক অনুনয় বিনয় করে কোন রকম ছাড়বে না, তো জোর করে নিয়ে গেল। আর ওই অন্ধ মানুষের গল্প, সারা দুনিয়ার গল্প অন্ধ মানুষের কাছে, এই হয়েছে সেই হয়েছে, যে যা করে যে যা বলে, চোখ রাখতে যা হয়েছিল সব মনে আছে। অন্ধ মানুষের ব্রেন ভালো না খারাপ, জেন ক্ষমতা ভালো না খারাপ। অন্ধ মানুষ গল্প করছে বনিয়ামিন তোর যে ভাইটা মারা গেছে, যে ভাইটা তোর ভাইয়েরা মেরে দিয়েছে, ওই ভাইয়ের চেহারা পূর্ণিমা চাঁদের মতো ছিল, কি সুন্দর তা দেখতে রে।
তার ডান হাতের তালুতে অনেক বড় একটা তিল ছিল, তাতে অনেকগুলো চুল ছিল। ওরে বনিয়ামিন, ওর কথা যখন মনে ওঠে চোখে পানি রাখতে পারি না। এই গল্প করে কাঁদে, কেঁদে 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 নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গেছে। বনিয়ামিনকে দেবে না, কোনো মতে অনুনয় বিনয় করে বনিয়ামিনকে নিয়ে যখন যাবে, বাদশা জাহাপনা বললেন প্রহরী পাহারাদারেরা, ইয়াকুব নবীর 10টা বেটা, প্রথমে যারা এসেছিল ওরা আসলে সম্মান করো, নাস্তা দিও, কিন্তু আরেকজন যে নতুন আসবে ওর জন্য প্লেট কম পড়ে। বললো 10 জনের তো চিনি, নতুনটারে আসলে বুঝতে পারবে নতুন, বনিয়ামিনের প্লেট কম। ওরা বলছে কই আমার এই ভাইটার দাও, ও খাবে, একসঙ্গে খাই। বলছে খাও, প্লেট শর্ট পড়ে গেছে, খাও। হঠাৎ করে বলছে ভিতরে খাওয়া চলছে, তাহলে ভিতরে ঢুকিয়ে দিই। এরা বলছে দাও। ভিতরে যখন ঢুকিয়ে দিল, বাদশা জাহাপনা খানজা নিয়ে বসেছে, বাদশা জাহাপনা খানজা নিয়ে রেডি। বনিয়ামিন বড় ভাই গিয়ে ভয়ে সন্তুষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে। মানুষের এত জ্যোতি হয়, মানুষ এত সুন্দর হয়, এত সুন্দর চেহারা হয়। আমার আব্বা আমার ইউসুফ ভাইয়ের কথা বলতো, তাহলে তার কত জ্যোতি। ঘরের ভিতরে বসে ভয়ে সন্তুষ্ট হয়ে প্লেটে হাত দেয় না। ইউসুফ আলাইহিস সালাম বলে বনিয়ামিন প্লেটে বসো, প্লেটে বসো, প্লেটে বসো, তোমার ভাইদের বাইরে খাওয়া চলছে, তুমি এখানে খাও, ভয় করো না। ইউসুফ আলাইহিস সালাম এমনি করে খাবো বলে যখন হাতটা নিয়ে প্লেটে দিল, বনিয়ামিন হাতের তালু দেখলো বড় একটা তিল। আমার আব্বা জান বলতেন ডান হাতের তালুতে একটা তিল আছে। আমি সেই তিলের দিকে বনিয়ামিন যখন লক্ষ্য করলো, ওর উপরে অনেকগুলো চুল আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের দেখে বনিয়ামিন চোখের পানি দর করে জারি হয়ে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলছে বনিয়ামিন খেয়ে নাও, খাও। কি হয়েছে তুমি খাবে না? কলিজা ফেটে যাচ্ছে। বলছো বাদশা ভুলামায় বুঝবেন না, আমি মিথ্যা কথা বলিনি, আমি নবীর ছেলে। আমার আব্বা জানের নাম হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাই ইউসুফ মারা যাওয়ার পরে আমার আব্বা ইউসুফের জন্য কেঁদে কেঁদে বন্ধ হয়ে গেছে। আমার নিয়ে সব সময় গল্প করতেন, বোঝাতেন আর বলতেন তোর ভাইয়ের রূপে এরকম ছিল, তোর ভাই এত সুন্দর দেখতে ছিল রে। ও বাদশা বিয়াদবি মাফ করুন, ও বাদশা জাহাপনা আমি নবী ছেলে বিদ্যা কথা বলি না। আমি কেন কাঁদি আপনি শুনবেন। বলছে কেন? বলছে আপনার ওই হাতটা, আপনার ওই হাতটা আমার ইউসুফ ভাইয়ের মতো দেখতে। ও বাদশা আপনার ওই হাত একবার আমার ইউসুফ ভাইয়ের মতো দেখতে, তাই আমার ভাইয়ের কথা মনে উঠেছে। বাদশা আপনার হাতের তালুতে তিল। আমার আব্বা বলতেন তোর ইউসুফ ভাইয়ের হাতের তালুতে তিল ডান হাতে, আপনারও ডান হাতে। আপনার কি সুন্দর গঠন, চাঁদের মতো চেহারা, পুরো হাতটা আমার ইউসুফ ভাইয়ের মতো দেখতে। এজন্য আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি খানায় হাত দিতে পারছি না। ইয়াকুব নবী বাস করি কেনানে, 12টা পুত্র দিলেন আল্লাহ তাকে।
সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বুক ফেটে যাচ্ছে, ধরা দেয়নি। ইউসুফ আলাইহিস সালাম বলছে, বুনিয়ামিন তুমি নবীর ছেলে, মিথ্যা কথা বলো না। আমার হাতটা তোমার ইউসুফ ভাইয়ের মতো দেখতে। বলে, হ্যাঁ। কিছু মনে করবেন না বাদশা, মিথ্যা বলি না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বুনিয়ামিন শুধু একবার, বুনিয়ামিন রে শুধু একবার সাহস করে আমার মুখের দিকে তাকা রে। আমি তোর ভাইয়ের মতো না, আমি তোর আপন মায়ের কলিজার টুকরা ছোট ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় বুকে আয়, আমার বুকে আয়। বুনিয়ামিনকে জড়িয়ে ধরে কাঁদে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওরে আমার কলিজার টুকরা বড় ভাই, মায়ের পেটের ভাই রে, আমার হাতটা তোর ইউসুফ ভাইয়ের মতো লাগছে। না না না, আমি তো নিজের ভাই হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলে, আরো জোরে বলে, নারে তাকবীর। আমার ভাই ওরা অনেক ঘটনা, ও এখন মাল দেবে, বস্তার ভিতরে পেয়ালা ঢুকিয়ে দেবে, তারপরে বাড়ি যাবে, আবার বাড়িতে ঘুরে আসবে। ইয়াকুব নবী অন্ধ অবস্থায় চিঠি লিখবে যে, বাদশা, মিশরের বাদশা, আমার বুনিয়ামিন চোর, আমি আমার ইউসুফের জন্য অন্ধ হয়ে গেছি কেঁদে কেঁদে। তুমি যদি আমার বুনিয়ামিনকে না ছাড়ো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার কৈফিয়ত দিতে হবে। আমি অন্ধ নবী ইয়াকুব আলাইহিস সালাম চিঠি লিখলাম, মিশরের বাদশা আমার বুনিয়ামিনকে ছেড়ে দাও। এরপরে জামা পাঠাবে, তারপরে কি হবে না হবে, ও কলিজার টুকরা ভাই ভাই ভাই, মায়ের পেটের ভাই, কেউ যদি দুনিয়ার জমিনে কোটিপতি হতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়, সে যেন মা বাপকে খিদমত করে যায়, ভাইকে সম্মান করে যায়। আর কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, সে যেন বিয়ে করার পরে ফের যেন অন্য মেয়ের সঙ্গে প্রেম করা শুরু করে দেয়। তাহলে মোটরসাইকেল চলে যাবে, দোকান চলে যাবে, বিক্রি হয়ে যাবে, জমি জায়গা বিক্রি হয়ে যাবে, সব শ্মশান হয়ে যাবে। তাই কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, সে যেন বিয়ে করার পরে ফের অন্য নারীর সঙ্গে প্রেম করে। আর কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায় আর কোটিপতি হতে চায়, সে যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে। আমি গুনাহগার চাইবো না, আপনাদেরকে জানিয়ে দিলাম, যদি দুনিয়ার জমিনে ধনী হতে চায়, সে যেন মা বাপের খিদমত করে যায়। আল্লাহর কসম, মা বাপের খিদমত করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে, ফরজ করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। মা বাপের খিদমত করা সুন্নত না মুস্তাহাব? জোরে বলে, কিছু লোক চুপ করে আছে। সুন্নত, ফরজ বলে, মা বাপের খিদমত করা কি ফরজ। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। 7:30 পর্যন্ত সময় ছিল, 8:30 পর্যন্ত হয়ে গেল। মাফ করবেন, ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি গুনাহগার, এক জায়গায় যাব তো। শোনো শোনো শোনো, আমি রাস্তায় ফেসে যাব, আমার বাপ ফেসে যাব, আমার লোক রাস্তায় মারুক চান। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আর ভাবি যে আল্লাহ 50, 60, 70, 100 দূরে গেলে আর লোক চেনা যায় না, তাহলে আপনার সিসি কেমন? সারা পৃথিবীর জমিনে, সাত আসমানে সব জায়গায় আল্লাহ সিসি লাগানো আছে, মাটির তলায় আছে। এই জন্য আল্লাহর সঙ্গে উল্টো পাল্টা করে আমরা পার পাবো না। ছোট্ট একটা মিসাল দিয়ে দেই, মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, সব কথা সব সময় আল্লাহ বলায় না। একটা কথা, এখন আমি আপনাদের এখানে 1.5 লাখ টাকা, 50,000 টাকা করে 3টে বান্ডিল নিয়ে এখানে ফেলে দিয়ে পরীক্ষা করছি। তো পরীক্ষা কি করছি, এখন আমি দেখলাম ওই 3টে বান্ডিল 3 জনা তুলে নিয়েছে, কিচ্ছু বলিনি। রাতে আর বাড়ি যাইনি, ক্লাবে ছিলাম। সকালবেলা ওই 3 জনকে ডেকেছি। আর এখানে একটা সিসি লাগানো ছিল, আর ওই পাশের বাড়িতে এলসিডিটা ছিল। তো ওতে ওই 3 জনের ধরে রেখেছি আমি। যদি না বড় বিশ্বাস করে, আপনার যাদের মাথা ভালো একটু বোঝার চেষ্টা করবেন। সবার মাথা একরকম না, সবার দেখতে একরকম না, সবার জ্ঞান একরকম না, সবার কালার একরকম না, সবার উচ্চতা একরকম না, সবার হাতের রেখা একরকম না। এই জন্য বলছি যাদের মাথা ভালো একটু বুঝবেন। সকালবেলা ওই 3 জনকে ডেকেছি, বাবু শোনো তো বাবু। তা বলছে জি হুজুর। বলছি কালকে রে এরকম 1.5 লাখ টাকা 3টে বান্ডিল এখানে কোথায় পড়ে গেল বাপ, আমি তো বুঝতে পারছি না। তা তুমি দেখেছো বাবা? শুধু ওই 3 জনকে ডেকেছি, যে 3 জনকে আমি দেখেছি এবং আমার সিসিতে ধরে রেখেছি। মৃত্যু পর্যন্ত কথাটা মনে রাখবেন, আর কবরে গেলে যদি কথাটা মানেন তো বিরাট লাভ হবে। তো একজন বলছে হুজুর আমি তো কালকে আমার আজাদ ক্লাবের জলসা শেষ দিন আমি শুনেছি, কিন্তু আমি আসতে পারিনি, আমার শ্বশুর বাড়ি ঘটপুকুরে, ওখানে ছিলাম। বলছে হুজুর কোরআন মাথায় দেন, কোরআন মাথায় তো বলি। আমি রেগে আগুন লেগেছি, কি বিশ্বাসঘাতক, কি বিশ্বাসঘাতক, নিজে তুললো। তা তোর ব্যবস্থা করছি, তুই শ্বশুর বাড়ি ছিলিস? বলছে হ্যাঁ। তা তুই বস, চাটা খেয়ে যা, ডাবলি মাছ ফিরে চলে যাবি, বস। ওর বসিয়ে রেখেছি। আরেকজন বলছে বাবু তুমি ছিলে? বলছে হুজুর কাল আমি জলসা আসতে পারিনি, কাল কলকাতাটা দরকার ছিল। তাই মা খাকি দাঁড়িয়ে বলছে আল্লাহ আমার কবর থেকে তুলে দেবে আমি যদি কাল জলসা এসে থাকি। তাহলে ওর উপর কোনো সন্দেহ আছে? তা তুই বস, চা খেয়ে যাবি। আর একটা ডেকেছি 3 নাম্বারটা, বলছি বাবু তুই কাল জলসা ছিলিস? বলছে হুজুর আমি 50,000 টাকা ভাগ পেয়েছি, টাকা পেয়ে এলাম, আমার কেস করো না, আর শিমুলদার ছেলেদের ডেকে আমার মারধর করো না, আমার শরীর খারাপ, আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি এই কাজ করব না। আমার দিলে দয়া পয়দা হলো। এই ছেলেটা দেখেছি আমি, সিসিতে ধরে রেখেছি আমি, পরে স্বীকার করেছে। আমি ওই সময় ছেলেটাকে বললাম তোর ক্ষমা করে দিলাম, চলে যা। ও চলে যাওয়ার পরে 2টো লম্পটে দেখি, 2টো লম্পট, লম্পট দুটোর বলছি লম্পট তুই ছিলে ঘটপুকুরে, তুই ছিলি ভোজেরহাটে। বলতে হ্যাঁ। এইবার আমি রিমোট চাপছি, ওই এলসিডি খুলে এই দুটোকে টাকা ভাগ করছে। বলছে গালে দাঁত থাকবে কি? জোরে বলে। এ বলছে কোরআন মাথা দাও, ও বলছে আমার মা খাকি তুলে দেবে কবর থেকে যদি আমি জলসায় এসে থাকি। এই দুটো টাকা ভাগ করছে কে? বলছে দাঁত গালে থাকবে না, আল্লাহর কসম পৃথিবীর অলিতে গলিতে, দিঘাতে, বকখালিতে, ইকো পার্কে, নিকো পার্কে, 2 তলায় 4 তলায় মাটির তলায় যে যা করেছি আমার আল্লাহ সিসিতে ধরা আছে। এর উপরও আমার আল্লাহ প্রত্যেকদিন 5 বার করে বলতে চলে আয়, যে যা করেছিস জানি, চলে আয়, স্বীকার কর, নাইলে সিসি খুলে দেব, তোর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলেন বাপ ঠেকাতে পারবে? মা ঠেকাতে পারবে? বেটা ঠেকাতে পারবে? সিসি খুলে দেব। আর যদি আমার কাছে এসে ক্ষমা চাস, আমি আল্লাহ তোদের ডেকেছি, ক্ষমা করে দেব, শর্ত সত্য কথা বলতে হবে। সত্য কথা বল যে আল্লাহ আমি এই 2 তলায় গন্ডগোল করেছি, কেউ জানে না, তুমি জানো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সব সময় আমাদের কাছে আছে না নাই?
খুব কাছে, ঘাড়ের মোটা শিরা আছে, তার চেয়ে আরো কাছে আছে, আছে না নাই? তাহলে যখন নারকেল গাছের গোড়ায় সখিনা তুমি আর আমি দুজনা, তুমি আমার সোনা আর কেউ জানবে না, আল্লাহ বলে বান্দি রে আর কেউ জানছে না, কেউ শুনছে না, আমি তো সামিউম বাসির, আমি একটা পিঁপড়ের পায়ের আওয়াজ নিজে কানে শুনি, এবং পিঁপড়ে কোথায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখি। তোরা দুজন তো পিঁপড়ের চেয়ে অনেক বড়। এই মুসলমানের ছেলেরা, কোথায় কোন অন্যায় করেছি এটা যদি আপনাদের দিলের কথা হয় যে আমার আল্লাহ সব জানে, তাহলে স্বীকার করতে হবে। আর নাইলে জাহান্নামের দরজার কাছে গিয়ে তখন এই লম্পট গুলো স্বীকার করবে বলে জাহান্নামের দরজার কাছে যাওয়ার আগে শুধু শুধু একটা কথা বলবে, আল্লাহ শেষ কথাটা শোনেন। তো বলছি কি? বলছে আমরা কোনো অন্যায় করিনি, এই বেঈমান ইবলিস আমাদের সব এই দোজখের টিকিট গুলো দিয়েছে, আমরা করিনি। আল্লাহ ইবলিসকে ডাকবে, ফেরেশতাদের দিয়ে ইবলিসকে ডাকা হলো। ইবলিসের বলছে এদের নাকি তুই নাকি জাহান্নামের টিকিট দিয়েছিস নাকি, কেন? তা বলছে আল্লাহ আমি দিইনি তো। এরা মিথ্যা কথা বলে। বলছে তোরা নামাজ পড়তে যাচ্ছিলি, কানে চড় মেরে ফিরে দিয়েছিস। চড় তো মারুন। তা বলছে তোরা সিনেমা দেখতে যাচ্ছিলি, টিকিট কেটে আমি ভালো ঢুকি দিয়েছিল, তা তো টিকিট ফিট কেউ তো কেটে দেয় নাই। আমি তোদের কি করলাম? আমি ইবলিস সত্য কথা, আমি জাহান্নামে যাব সত্য কথা, ভালো করে বুঝবেন। আমি তোদের কি করলাম? না তুমি তো ধোঁকা দিয়েছো। আচ্ছা হ্যাঁ, এটা সত্য কথা। আমি যেরকম ধোঁকা দিয়েছি, তোদের কাছে রাসূলুল্লাহর মুজিজা ছিল, তার নাম কোরআন শরীফ। তোদের কাছে রাসূলুল্লাহর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া ছিল। এখন আলেম ওলামা আছে না নাই? ভালো করে বোঝেন। আলেম ওলামাল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি যখন একটা আলেমের ভালোবাসবেন, শুনে রেখে দেন, বাসেন আর না বাসেন, বিচার আপনার হবেই হবে। আল্লাহ যার ভালোবাসেন তার ইলম দেন, আল্লাহ যার ভালোবাসেন তার আল্লাহর দোস্তর ওয়ারিস বানান, আম্বিয়াদের ওয়ারিস বানান। দোয়া নিল, তারা যেন নবীর কাছে দোয়া নিল, তারা আলেমের সেবা করলো, তারা রাসূলুল্লাহর সেবা করলো, তারা আলেমের খিদমত করলো, যারা রাসূলুল্লাহর খিদমত করলো। ও কলিজা টুকরা, যারা আলেমের বিরুদ্ধে বড় কথা বললো, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, বেঈমান, আবু জেহেল, উতবা, সাহেবা, আবু লাহাব, উমাইয়া, খালদ ইবনে কাবের, এই কাফেরদের মতো আচরণ আলেমদের পিছনে ওই লম্পট গুলো কথা বলতো। দোজখী, আবু জেহেল দোজখে, সাদ্দাত দোজখে, ফেরাউন দোজখে, হামান দোজখে, কারুন দোজখে, নমরুদ দোজখে, উমাইয়া দোজখে, উতবা দোজখে, সাহেবা দোজখে, এমনি করে উমাইয়া ইবনে খালদ দোজখে। এরা সবকটা নবীর দুশমন ছিল। পিছনে বলতো জাদুকর, মৃত্যু, গণক, ভণ্ড, নবী না। এইরকম শ্রেণীর কিছু মানুষ আছে, মুসলমান ঘরে জন্ম, পিছনে আলেমদের নামে গীবত করে, আছে না? তবে মানো আর না মানো, মরে যাব এটা ভালো করে জানো। কোন তারিখে যাব, কবে যাব, আল্লাহর কসম, না কোরআনে লেখা, না হাদিসে লেখা, না পৃথিবীর কোন আলেমে লিখতে পেরেছে অমুক জন অমুক তারিখে মরে যাবে। আল্লাহ লিখে দেয়নি, নবীও বলে যায়নি। আল্লাহ বলেছে যাবে, কবে যাবে বলা নাই। মালাকুল মউত প্রত্যেকদিন 5 বার করে বলছে রেডি হ, কখন ঠুকে দেব, টুট করে চলে যাবি, তোর বাপও জানতে পারবে না। এই জন্য বহু লোক বাজারে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি, মারা গিয়েছে না যায়নি। বেড়াতে গিয়েছে কলকাতায় আর ফেরেনি, বেড়াতে গিয়েছে আজমিরে আর ফেরেনি, বাজারে বাজার করতে গিয়েছে লরিতলায় বাস হয়ে গেছে আর ফেরেনি। এই যাওয়া শেষ যাওয়া, এই খাওয়া শেষ খাওয়া, এই ওয়াস না শেষ না হতে পারে না, পারে না।
তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, কলিজার টুকরা মুমিনেরা, মুসলমানেরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝেন। আমরা পৃথিবীর জমিনে যেখানে যা কিছু করেছি, আল্লাহ সিসিতে যদি ধরা থাকে, কি কায়দাটা হচ্ছে দেখেন। এইবারে ইবলিস বলছে, হ্যাঁ ধোঁকা দিয়েছি, তোদের কাছে আলেম ছিল, তোদের কাছে কোরআন শরীফ ছিল, তোদেরকে হাদিস পড়ে শোনানো হতো, তোদের ওয়াজ করে শোনানো হতো, তোরা আলেম ওলামার কথা শুনিসনি, কোরআনের কথা শুনিসনি, আমার কথা শুনেছি যেহেতু তোরা আমার দোস্ত, চলা চোবরা করে লাভ নেই, লাইন ক্লিয়ার, লাইন আউট হয়ে গেছে, চল একসঙ্গে দোজখেতে যাই। এরপরে একটা কথা বলবে জাহান্নামের মালিকের কাছে, জাহান্নামের দারোয়ান, কেউ তো সুযোগ দিল না, কিয়ামতের মাঠে ফেসে গেলাম, মিজানের পাল্লায় ফেসে গেলাম, এখানে ফেসে গেলাম, ইবলিসের কাছে ফেসে গেলাম, এখন আপনি একটা সুযোগ দেবেন চিরজন্মের মতো জাহান্নামে যাওয়ার আগে। ও জাহান্নামের মালিক একটুখানি সুযোগ চাই। বললে কি সুযোগ চাস? বলছে একটুখানি যদি অনুমতি দাও, জাহান্নামের দরজা খুলে দেওয়ার আগে শুধু একটুখানি কাঁদবো। কি করবে? কাঁদবে। কেঁদে কি করবি? লাইন আউট হয়ে গেল, তো কাঁদি। এবার স্বীকার করবে, এইবার ওখানে স্বীকার করবে, জেনা করেছি সত্য, মদ খেয়েছি সত্য, গাঁজা খেয়েছি সত্য, দুতলায় সত্য, দিঘা গিয়ে জানিয়ে পড়ে নাম মেরেছি সত্য, ইকো পার নিকো পার সবগুলো সত্য, নামাজ পড়িনি সত্য, গাঁজা খেয়েছি সত্য। আল্লাহর কাছে কাঁদবে, চোখে পানি শেষ হয়ে যাবে, আর চোখ দিয়ে রক্ত যখন আসবে, জাহান্নামের মালিক বলবে চিটিং বাজেরা, এত কান্নার দরকার ছিল না, এই রকম অভিনয়ের কান্নার দরকার ছিল না, এই কান্নার এই রক্ত বার করার দরকার ছিল না। চোখ দিয়ে রক্ত আসছে, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আলেম ওলামার কথা শুনে যদি তাদের কথা মতো চলতো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর জান্নাতের আশায় এত রক্ত বার করার দরকার ছিল না। এক ফোঁটা মাছির মাথার মতো চোখের কানা থেকে যদি পানি ঝরাতি বিশ্বাস করে আজকের জাহান্নামের আগুনে পুড়তে হতো না। ওরে বেঈমান চিটিংবাজ, দিলাম চলে যা। এই জন্য আল্লাহ প্রত্যেকদিন 5 বার করে ডাকে, সেই জায়গায় বুড়ুমি না করে, চোখের রক্ত না ঝরিয়ে আল্লাহ সিসিতে ধরা আছে বিশ্বাস করে মসজিদে গিয়ে বলেন আর কোনোদিন করব না, চুরি করেছি সত্য, গোনা করেছি সত্য, 3 বছর টানা মদ খেয়েছি সত্য, মাছ চুরি করি সত্য, নামাজ পড়িনি সত্য, কথা দিলাম আর করব না। কারণ আপনার রহমতের দরজা আজ খোলা, এখনো বন্ধ হয় না। আল্লাহর কসম, যেদিন রহমতের দরজা বন্ধ হবে পশ্চিম দিক দিয়ে, যেদিন সূর্য উঠবে, সেদিন বাপের নাম ভুলে যাবে, তওবা করে চোখ দিয়ে রক্ত আসবে, মাথা ঠুকে ঠুকে কপাল ফুলে যাবে, তওবা কবুল হবে না, হবে না, হবে না। তাই যে যা করেছি কেউ না জানে, আল্লাহ জানে। আল্লাহ প্রত্যেকদিন 5 বার করে ডাকে না, ডাকে না। দুটো পায়ে ধরে বলছি, চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, ইশারায় বুঝে নিতে হবে, ওতে কাজ হয়ে যাবে। এটা শয়তানি ধোঁকা। চোখের কথাও আল্লাহ বুঝতে পারে, মুখেও বললে আল্লাহ বুঝতে পারে, আর চোখে মুখে না বললে ভিতরে পাক্কা বলে আল্লাহও সেটাও বুঝতে পারে। জোরে বলুন। এই জন্য আমি সবার দুটো পায়ে ধরে বলছি মিডিয়ার সামনে, যে যা করেছি আল্লাহর কসম, আল্লাহ জানার পরে বলছে চলে আয়, স্বীকার কর। এই দুটো লম্পট স্বীকার করেন, দুটো লম্পট মুকুর পেটা হবে, দাঁত ভেঙে দেওয়া হবে। আর একজন বলল হুজুর আর করব না, 50,000 টাকা ভাগ পেয়েছিলাম, নিলেন, মারবেন না, থানায় দেবেন না, আমি আর কোনোদিন করব না। আমার মতো মানুষের বাচ্চা আমি যদি তার ক্ষমা করে দিতে পারি, আমার ভিতরে কত দয়া কত মায়া, সরকর ইঁদুর মতো ছুঁচো, জানোয়ার, ছাগল, ভেড়া, গরু,
হাঁস, মুরগি, সাপ, সবার দিলে দয়া মায়া আছে না নাই? জোরে বলেন। প্রত্যেকটা প্রাণী তার বাচ্চার ভালোবাসে না, বাসে না? ও কলিজার টুকরারা, তাই সব ভালোবাসা, সব মহব্বতের ভিতরে এক ভাগ আল্লাহর দয়া মায়া তাম পৃথিবীর মখলুকের বন্টন করে দেওয়ার পরে তাতে যদি আমার এত দয়া হয় এক ভাগে, আমি যদি ওই চোরের ক্ষমা করে দিতে পারি, আর দুজন স্বীকার করেনি বলে ধুলো করে দিচ্ছি, আল্লাহর কসম আমরা যত বড় পাপী হই, আল্লাহ ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন ক্ষমা করে দেবেন বলে। তাই আল্লাহ বলছে, বান্দা রহমতের দরজা খোলা আছে, আমার বাড়ি আয় চলে। তোদেরকে মারতে আসছে, তোদেরকে বড় কথা বলছে, তোদেরকে অপমান করছে, আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি রে, আর জান ভরে তোরা আমার কাছে যাবি, আমি আল্লাহ তোদের সব দাবি পূরণ করে দেব। আর আমি আল্লাহ পাক কথা দিলাম, তোরা যখন দোস্তর নীতি মতো চলবি, আমার দোস্তর আদর্শ মতো চলবি, আমার দোস্তর তরিকা মতো চলবি, আমি আল্লাহ আমার দোস্তর পিয়ার করবি। আমি কথা দিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেব। স্বীকার করার দরকার আছে না নাই? কোথায় কি অন্যায় করেছেন আপনার মনে আছে? কোথায় মদ খেয়েছেন গিন্নি জানে না, মা জানে না, বাপ জানে না, কেউ জানে না, আল্লাহ জানে আর আপনি জানেন। সেই আল্লাহ বলছে, তোর বাঁচিয়ে রেখেছি, আমার বাড়ি আয়, এসে ক্ষমা চা, আমি তোর ক্ষমা করে দেবো। আর যদি অভিনয় করিস, চেপে যাস, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে সিসি গুলো দেবো, তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। মানে গেলে কেউ জানে না, শুধু আল্লাহ ঘুমোয় রাত 3টের পরে 1 মিনিট, তাছাড়া 24 ঘন্টা কোনো সময় ঘুমায় না। শুধু আল্লাহ 24 ঘন্টার ভিতরে 1 মিনিট ঘুমায়, রাত 3টের পরে ক মিনিট। হ্যাঁ, সবাই আল্লাহ বলেন, তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও কলিজার টুকরারা, আল্লাহর ঘুম ঘুম ভাব কোনোদিন হয় না, আর হবে না, হওয়া সম্ভব না। ঘুম তো ঘুম, আল্লাহর ঘুম স্বভাব পায় না। আমার আল্লাহ এক সেকেন্ড এক মুহূর্তের জন্য ঘুমায় না। জোরে বলুন। তাহলে আল্লাহ 24 ঘন্টা জেগে আছে না নাই? 24 ঘন্টা। তাহলে আমি সব মিলিয়ে আপনাদের দুটো পায়ে ধরে বলছি, একটু অন্যায় করেছেন স্বীকার করুন। অন্যায় সবাই করেছে, সবাই করেছে, কম বেশি সবাই। একটু স্বীকার করুন যে আল্লাহ, আমি যে এতদিন যে উল্টোপাল্টা করেছি, এত গুনাহ করেছি, আল্লাহর রহমতের দরজা খোলা আছে না নাই? ছোট্ট একটা কথা, একটা লোক মার্ডার করে 99টা মার্ডার করে, এই ঘটনাটা অনেক লম্বা ঘটনা, বুখারীর ঘটনা, হুজুর জানে। তো আমি সেটা বলবো না, আমি অন্যদিকে যাব। আপনাদের খুব ভালো লাগে আমার, আপনারা ভরে যান। আর আমার মানে ওয়াজ এত মাথার ভিতরে ঢুকে আসে, কোনটা ছেড়ে কোনটা বলি আমি ঠিক করতে পারি না। তো যাই হোক, এই ঘটনাটা বলছি। মার্ডার করলে তা তো দোজখ, কতলের পর পরিবর্তে কতল। তা সে মার্ডার করেছে 99টা মার্ডার করে, আল্লাহর রহমতের আশায় ডাকাত জব্দ হয়ে গেছে, শক্তিশালী লোক জব্দ হয়ে গেছে, টাকার মালিক, টাকা কমে গেছে। একদিন বাহাদুরি কমে যাবে না, যাবে না। তো এ ডাকাত মার্ডার করে গোনার পাহাড় নিয়ে একটা মাওলানার কাছে গিয়ে বলছে, বাবু আমি তো এত মার্ডার করেছি, তা তোমরা তো আলেম ওলামা, রাসূলুল্লাহর ওয়ারিস, তা আমার কোনো ক্ষমা টমা হবে? কোন হাদিস কোরআনের লাইন আছে? তা ইয়ে বলছে, না, অত মার্ডার করে থাকে লাইন থাকে, একটা লাইন আছে। বলছে, ওই হয়, একটা কথা হলো 99টা মানে কি আছে কি হতে আর ওর কাছে সব মাল মিডিয়াম থাকে, ওর ভয় আসতে পিছনে কে কথা মারবে না মারবে। তো যেই বলেছে লাইন নেই, তাহলে তোমার মতো মৌলবি পেছে দরকার নেই, বলে একেবারে আবার ঠিক করে দিতে সঙ্গে মেরে দেবে। তাহলে কত হলো? 100। এই 100 হয়ে যাওয়ার পরে ও এবার বলছে যে এতদিন শুধু সাধারণ মানুষ মেরেছি, আজ থেকে শুধু মাওলানা মারবো। কি মারবে? শুধু মাওলানা মারবে। এইবারে ফেরেশতারা অবাক হয়ে যাচ্ছে, কি আর মেরে আছে কি হবে। তো এইবারে ফের ওখান থেকে মেরে
আর একটা মাওলানা কাজ যাচ্ছে, মাওলানা কাজ যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে রাস্তায় আল্লাহ বলে শেষ করে ফেললো মেরে মেরে, আর মাওলানা মানা ধরে তার কাজ কর কব্জা করতে বললো। এই কোচি কাজ জন কব্জা করতে বললো, ও ডাকাতে এবার জন কব্জা করেছে রাস্তায়, লাইন ক্লিয়ার, সোজা 7টা জাহান্নামী ফেরেশতারা বলছে চলো তোমার দোজখের টিকিট দেবো চলো। জান্নাতি ফেরেশতারা আটকে দিয়েছে, বলছে এ লোক জান্নাতি। তো ফেরেশতারা বলছে তোরা কি বুঝিস, এ তো মার্ডার সংখ্যা আজকের আলেম মেরে 100, এই নেকির খাতা 0, পাপের খাতা পুরো, তোমরা কি জন্য জান্নাতে নেবে, কি আছে? বলতে কিছু না থাক এ জান্নাতে যাবে। বলে দুই দল ফেরেশতা তখন টানাটানি করছে, দেখতে কে? আল্লাহ দেখতে পাচ্ছে না, পায় না? আল্লাহ দেখে বিশাল গন্ডগোল বেঁধেছে, দুই দল, একদল জাহান্নামে নিয়ে যাবে আর একদল জান্নাতে নিয়ে যাবে। তো আল্লাহ বলল তোমরা দুই দল আমার কাছে এসে কে কি বুঝেছো বলো। তো এ জাহান্নামে ফেরেশতারা বল চাললে সারা জীবন মার্ডার করে করে এই পর্যন্ত দাঁড়িয়ে তো আলেম মেরেছে, কি আছে? তা বলছে আচ্ছা আচ্ছা তোমরা কি বুঝেছো জানা হলে? বলছে আর তোমরা কি বুঝেছো, তো কিচ্ছু নেই, ওর নাম নেকি আছে না কিচ্ছু আছে, শুধু মার্ডার করে করে জীবন গেছে, রাস্তার মাওলানা মেরে। তো বলছে আল্লাহ আপনি তো বলেছেন আমি বড় রহমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমতের প্রচন্ড ক্ষমতা, বিরাট দাপট, রহমতের বিরাট পাওয়ার, কিন্তু ডাকাতটা রহমতের আশায়, ক্ষমার আশায় ও রাসূলুল্লাহর ওয়ারিস খুঁজছিল যে কোথায় গেলে আমি ক্ষমা পাই। তাও সেই রহমতের আশায় যাচ্ছিল, সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি, মারা গেছে। তাই আপনার রহমতের ক্ষমতা বেশি বলে আমরা জান্নাতি ফেরেশতারা বলছিলাম যে কিছু না থাকলেও একটা রহমতের জন্য যাচ্ছিল, এতে কি লাইন হবে না, সেই আমরা ধরে টানছিলাম। বলতে আচ্ছা তোমরা কাজ করো, তোমরা নিজেরা বিচার করে নিও, দোজখে যাও দোজখে যাক, আর জান্নাতে যাক জান্নাত যাক, তোমরা বিচার করে লাগে যাও। কি করব? চেনলে ওই জমি জায়গা মাপে কি চেন বা ফিতে। তো বলছে আল্লাহ কি করব? বলছে ডাকাতের বাড়ি থেকে যেখানে ডাকাত মরেছে ওই পর্যন্ত মাপবে, আর ওখান থেকে যে আলেমের কাছে যাচ্ছিল ফের সেই তার বাড়ি পর্যন্ত মাপবে। মেপে যদি দেখা যায় ডাকাতের বাড়ির দিকে 1 বিঘত বা 1 ফুট পিছিয়ে আছে, তাহলে ডাকাত দোজখে যাবে। আর যদি যে আলেমের বাড়ি দিকে যাচ্ছিল ওই দিকে যদি 1 বিঘত বা 1 ফুট আগিয়ে গিয়ে থাকে, ওইটুকুর জন্য ও জান্নাতে যাবে। তোমরা মেপে লবে, যাও যাও যাও, ফালতু টানাটানি। এবার খুব সূক্ষ্ম মাপ চলছে, দুই ফেরেশতা এর বলছে জান্নাতি, ওরা বলছে জান্নাতি, সূক্ষ্ম মেপে একদম বিদ্যুৎ গতিতে মেপে দেখছে রহমতের আশায় যে আলেমের কাছে যাচ্ছিল ক্ষমা হবে কিনা জানতে, তো ওই দিকেই একদিকে তাকিয়ে গেছে। আল্লাহর বিচারে ফেরেশতাদের মাপে 100 মার্ডার করনেওয়ালা জান্নাতি এখনো রহমতের দরজা খোলা আছে। ভিডিও কল করেছো, অন্য অন্য পুরুষের জানু বলেছো, চাঁদু বলেছো, অনেক গন্ডগোল বেঁধেছো, ও ভাবি কঠিন কঠিন গুনাহ করেছো, ও যুবক স্ত্রী থাকতে অন্য 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 নারীর সঙ্গে ভিডিও কল করেছো, অনেক উল্টো পাল্টা কথা বলেছো, 12 উল্টো পাল্টা গন্ডগোল বাঁধালো বাধা দিয়ে পারে। ও সোনার চাঁদেরা, তাই দুটো পায়ে ধরে বলছি ভয় করবেন না, আল্লাহর কসম ভয় করবেন না। আল্লাহ ভালোবাসেন বলে বাঁচিয়ে রেখেছে, শুধু ক্ষমা করে দেব বলে আজ থেকে তওবা করুন, আর করব না বলে কাল থেকে সেই মালিকের বাড়ি যান, যে মালিক ক্ষমা করে দেন, যে মালিক ঈমান দিয়ে দেন, যে মালিক ইলম দিয়ে দেন, যে মালিক হেদায়েত দিয়ে দেন, যে মালিক জান্নাতে দিয়ে দেন, সেই মালিকের বাড়ি হলো মসজিদ। ও যুবক দুটো পায়ে ধরে বলছি, ওই মালিকের বাড়ি গিয়ে সব স্বীকার করেন। জাল্লাদ 40 বছর ধরে এই গন্ডগোল করেছি, 7টা মেয়ের সঙ্গে প্রেম ছিল, দিঘায় 2টো ঠিক ছিল, বকখালি 1টা ঠিক ছিল, সব আপনি জানেন। আল্লাহর কসম জোরে বলতে হবে না, জোরে বলতে হবে না, জোরে বলতে হবে না, ভিতরে ভিতরে পাকা হবে, প্রকাশ করতে হবে না। আল্লাহ বলে
ভাত খাওয়ানোর কথা আমি আল্লাহ বুঝতে পারি। তোরা আমার বাড়ি আয় স্বীকার কর, আমি আল্লাহ তোদের 40 বছর 45 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার কুদরতি কোলে তুলে নেব। সুবহানাল্লাহ বলো। অনেক লোক ভয় করে আর নামাজ পড়তে যায় না, যে আমি যা গুনাহ করেছি কেমন হবে। এই আল্লাহর কাছে কোনটা হয় না? আল্লাহ পারে নাকি? শুধু উড়োজাহাজটা তৈরি করতে পারে না, বাকি সব আল্লাহ পারে। আল্লাহর কাছে উড়োজাহাজ আছে? জোরে বলেন পেলেন পেলেন বলেন সব পেলেন কি? আল্লাহর কাছে কি নেই? সব আছে। আল্লাহ যা তৈরি করেছে তার মাথার ইঞ্জিনের সাহায্যে প্লেন তৈরি হয়েছে, রকেট তৈরি হয়েছে। আল্লাহ পাক যা তৈরি করলো যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের সাহায্যে এত কিছু মোবাইল যা কিছু দেখছি হয়েছে, তাহলে আল্লাহ আরো কত কিনা পারে। আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন। তাহলে আমরা সবাই ক্ষমা চাইবো, বলেন ইনশাআল্লাহ। ক্ষমা চাইবো কোথায় গিয়ে? মসজিদে গিয়ে। মসজিদ কার বাড়ি? আল্লাহর বাড়ি। আর যুবকদের আরেকটা কথা বলে দিচ্ছি, একটা ফকির যদি আপনার কাছে বারবার যায়, ভালো করে শুনলেন, বারবার যাচ্ছে, গিয়ে বলছে কাকা 10টা টাকা দাও। আপনি প্রথম দিন বাড়ি মেরেছেন, তারপর দিন গায়ে পানি ঢেলে দিয়েছেন, ফের তারপর ফকির বলছে কাকা 10 টাকা দাও, ফের লাঠি মেরেছেন, ফের তারপর দিন এরকম 2-4 দিন পরে কিন্তু আপনার মনটা নরম হয়ে যাবে, যে বারবার করে আসছে, এলে 10 টাকা হেঁটে ফেলবে, যে শয়তানের এত বলছে আসবে তবু আসলে মনটা নরম হবে না। আপনারা আমরা সবাই অনেক অন্যায় করেছি। আল্লাহর ঘরে গিয়ে বলবেন আল্লাহ, এই যে হাদিস কোরআনে আলেম ওলামারা যা বলছে আর আমার তো গন্ডগোল, এতে আমার কবরের ড্রাইভার লাইন নেই। তা আপনি এক কাজ করেন, আপনি তো মৃত্যুর মালিক, আমার শুক্রবার দিন মৃত্যু দেবেন। কি বার? শুক্রবার দিন দেবেন। দিলে কি হবে? কবরের সমস্যা থেকে, কবরের সমস্যার সমাধান হয়ে যাবে, কবরের আযাব থেকে নাজাত পাবে। কি বার মরলে? মৃত্যু দেয় কে? গ্রামের লোক না আল্লাহ? তাহলে মৃত্যুর মালিকের বাড়ি কোনটা? মসজিদ। ওই মসজিদে গিয়ে বলবেন আল্লাহ, কিংবা বলবেন ইয়া হাইয়ু একবার, ইয়া কাইয়ুম একবার, বলেন ইয়া হাইয়ু একবার, বলেন বলেন ইয়া কাইয়ুম একবার। এই দুটো নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই নাম দুটো ইসমে আযম নাম। এই নাম দুটো ধরে আল্লাহর দরবারে বলবেন আল্লাহ জুমার রাতে মওত দেন, জুমার দিনে মওত দেন। আল্লাহ আমার এই কষ্ট হচ্ছে, আল্লাহ আমায় সুস্থ করে দেন। আল্লাহ আমার মেয়ের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার ছেলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন। আল্লাহর নবী জানান এই নাম দুটো ধরবে আর আল্লাহর কাছে দোয়া করবে, সাথে সাথে দোয়া দরবারে লাহিতে কবুল হয়ে যাবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই নাম দুটো ইসমে আযম নাম। এই নাম দুটো আয়াতুল কুরসির ভিতরে পাবে। আর আয়াতুল কুরসি এমন একটা আয়াত, আপনার মালঞ্চই মস্তান পাওয়া যায়, আর আপনার মিনাকা শিমুলদা আজাদ ক্লাবের আশেপাশে মস্তান আছে, মিনাকা থানায় মস্তান আছে, কলকাতায় মস্তান আছে, পশ্চিম বাংলার একটা মুখ্যমন্ত্রী আছে, ভারতবর্ষের একটা লিডার আছে। আল্লাহর কসম, কোরআনে কারিমে 30টা পারা আছে, অনেকগুলো অক্ষর আছে, অনেকগুলো পাতা আছে, পৃষ্ঠা আছে, অনেকগুলো আয়াত আছে রে। কোরআনের একটা লিডার আছে, কোরআনের
একটা সরদার আছে, এই কোরআনের লিডারের নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি হলো কোরআনের আয়াতের লিডারের নাম, আয়াতুল কুরসি হলো কোরআনের আয়াতের সরদারের নাম, আয়াতুল কুরসি হলো কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম। এই আয়াতের ভিতরে ইসমে আজম আছে। আল্লাহর নবী জানান, ও যুবক, ও মুরব্বিয়ানেরা, আমি আমার মুজিজা রেখে আসলাম দুনিয়ায়, আমি আমার মুজিজা রেখে আসলাম দুনিয়ায়। এই আয়াতুল কুরসি, ওই আয়াতুল কুরসিটা কোন আমার উম্মত উম্মতানি মেয়ে ছেলে বেটা ছেলে শুধু একবার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে, আপনার ফজরের ফরজ নামাজের পরে একবার, আর জোহরের ফরজ নামাজের পরে একবার, এশার ফরজ নামাজের, আসরের ফরজ নামাজের পরে একবার, মাগরিবের ফরজ নামাজের পরে একবার, এশার ফরজ নামাজের পরে একবার শুধু পড়বে আয়াতুল কুরসি। আমি নবী কথা দিলাম, আমার উম্মত মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বাধা একটা পাবে মৃত্যু, বাধা একটা পাবে মৃত্যু, শুধু মরবে আর ডাইরেক্ট আমার আল্লাহর জান্নাতে যাবে। যদি মাতার ব্রেন ভালো হয়, কোরআন যদি সত্য বিশ্বাস করে, তাহলে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে যারা পড়বে আল্লাহর জান্নাতে যাবে। বাধা একটা পাবে মৃত্যু, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো, কজন বিশ্বাস করে? আর 3 ভাগ লোক বাড়ি ছাদ দিয়েছে, পুট্টি করে, লাইন ক্লিয়ার, এসি লাগিয়েছি, মার্বেল দিয়েছি, মোটরসাইকেল কত, বুলেট 4 লাখ। আয়াতুল কুরসি জানো না? মাটা জানো না। কোন জ্ঞান আছে নাকি? এত টাকার বাড়ি ঘরদর করলে ও তো থাকবে না, ছেড়ে দেবে। তা যে বাড়ি আসল বাড়ি, আয়াতুল কুরসি পড়ে গেলে আল্লাহর কসম ওই বাড়িটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। 10,000 টাকা একটা মাওলানা দিয়ে আয়াতুল কুরসি শিখেলেন, বলবে দোজখে যাই যাবো, অত টাকা খরচ করা যাবে না, ফ্রি শেখাবো বলে তাই শেখালাম 10,000 টাকা। আমি বললে আপনাদের কষ্ট হবে, ওইরকম ভাবে বলবো না। এর ভিতরে যে কজন বসে আছে, যদি 2000 লোক থাকে তো 1980 জন লোক আয়াতুল কুরসি জানবে। আর যদি জানে ওই বাংলা নামাজ শিক্ষা থেকে শিখেছে, সব ভুল, সব ভুল, সব। যারা বাংলা কোরআন শরীফ কেনে, টাকা পুকুরি ফেলে দেওয়ার কোরআন শরীফ কেনা সমান। ও কি নিয়ত, কোনো লাইন সত্য না, সব মিথ্যা। কোনটা মধ্যে মুত্তাসিল, কোনটা মধ্যে লাজিম, কোনটা মধ্যে লাজিম কালি মুসাখাল, কোনটা মধ্যে লাজিম হারি মুখাফফাফ, কোনটা গুণ হবে, কোনটা ইখফা হবে, কোনটা ইজার হবে, কোনটা কি হবে, কিচ্ছু বলা আছে? কেন কেনে? হচ্ছে 15 টাকাতে একটা কায়দা কিনে হুজুর জান, 15 টাকা দিয়ে একটা কায়দা কেনে হুজুরি কাজ জান, হুজুর আয়াতুল। আচ্ছা, এইবারে যে যা জ্বালা সেইটা ছুটবে দেখবেন। আমি যদি বলি যে 4 দিন টাইম দিলাম, আয়াতুল কুরসি মুখস্থ করে আমার যে শোনাতে পারবে 20,000 টাকা দেব, একটা লোকের কাজ যাবে? হ্যাঁ, সৌরজের আগে দাও, রাধা সবাই করে চলো না, তুমি খাও না। কেন বা হঠাৎ রাত করছো? বলছি এখন আয়াতুল কুরসি মুখস্থ করতে হুঁইনি। হ্যাঁ, 4 দিনে 20,000, প্রত্যেকটা লোক মুখস্থ করলে। ইমামের সঙ্গে কন্টাক্ট করে ফাঁস ভরে, একটু ইমাম সাহেব বাড়ি যাবে, হুজুর আপনার 5,000 টাকা দেবো, আয়াতুল কুরসি 4 দিনের মধ্যে শিখে দিতে পারবেন? তাহলে এর এখনো 15 থাকবে, এর কত থাকবে? 15। বলে বলেন আমার সঙ্গে বলে, আম চুরি হবে না, জাম চুরি হবে না, লেবু চুরি হবে না, টাকা চুরি হবে না, বাড়িতে কুকুর পুষতে হবে না, কুকুরের ক্ষমতা বেশি না।